আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভেচ্ছা জানাচ্ছি ফারহান এডুকেয়ারে। আজকে হচ্ছে তোমাদের ক্লাস নাম্বার 2.2। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের স্কেলার রাশি, ভেক্টর রাশি। গত ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে স্থিতি এবং গতি, সাথে সাথে গতির বিভিন্ন ধরনের প্রকারভেদ, তোমার রৈখিক গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, তারপর সরল স্পন্দন গতি, সেগুলোর সংজ্ঞা এবং উদাহরণের সাথে পরিচিত হয়েছিলাম। তো চলো আজকে আমরা আমাদের টপিকটা শুরু করি। এই সংজ্ঞাতে যাওয়ার আগে ফার্স্টে আমরা রাশির সাথে পরিচিত হই। রাশি আসলে কাকে বলে? তো চলো দেখি রাশি কাকে বলে। রাশির সংজ্ঞাটা আগে আমরা লিখে ফেলি, তারপরে বোঝার চেষ্টা করি। ভৌত জগতে যা কিছু পরিমাপ যোগ্য তাকে রাশি বলে। তো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সবকিছু হচ্ছে রাশি। তো দেখো আমার হাতে এই কলমটা আছে। এই কলমটার আমরা দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি। তার মানে দৈর্ঘ্য একটা রাশি। কলমটার আমার একটা ভর আছে, এই ভরটাকে পরিমাপ করা যায়। এই ভর একটা রাশি। এইভাবে কলমটার একটা প্রস্থ যদি চিন্তা করি, কলমটার একটা প্রস্থ আছে, এই প্রস্থটা আমরা পরিমাপ করতে পারি, তাহলে সুতরাং প্রস্থ একটা রাশি। তো এইভাবে ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো সবকিছুকে রাশি বলে। তো এই রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। রাশিকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। স্কেলার, আচ্ছা, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। ঠিক আছে, এটা কিসের উপর ডিপেন্ড করে ভাগ করলাম? এটা হচ্ছে ভাগ করলাম তোমার হচ্ছে দিক আছে কিনা, কি না, এইটার উপর ভাগ করে আমরা দুই ভাগ ভাগ করলাম। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। রাশিকে তোমার যদি আমরা আহ আহ আরো ভাগে ভাগ করা যায়, যেমন মৌলিক রাশি, লব্ধ রাশি। ঠিক আছে, তো আমরা ওই 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 ভাগের দিকে যাব না, আমরা হচ্ছে এর দিক আছে কিনা এটার উপর ডিপেন্ড করে যদি ভাগ করি, তাহলে বলা যায় যে এটা হচ্ছে দুই প্রকার, স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো এর মধ্যে এইখান থেকে আসলে আমাদের আলোচনা শুরু, যে আমরা স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, এইটা দেখবো। তো চলো দেখি স্কেলার রাশি কাকে বলে। তো স্কেলার রাশি সংজ্ঞা হিসেবে দেখো আমরা নিচ্ছি যে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। তো এখানে কি বলছে যে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। কিওয়ার্ড কি? একটা, দুইটা, তারপর হচ্ছে তিনটা। এই তিনটা কিওয়ার্ড থাকলে তোমার এই সংখ্যাটা অ্যাপ্রোপ্রিয়েট। তো তোমরা অনেকে দেখবা যে হচ্ছে এইটা লেখে যে যে সকল রাশির শুধুমাত্র মান আছে দিক নাই, বা শুধুমাত্র মান আছে তাকে স্কেলার রাশি বলে। এই সংখ্যাটাও তোমাদের 9 পর্যন্ত, ক্লাস 9-10 এর জন্য ঠিক আছে। বা যদি তোমাদের স্কুল টিচার বলে যে হচ্ছে এইটাই লিখতে হবে, তাহলে তোমরা লিখতে পারো। কিন্তু এমন অনেক স্কেলার রাশি আছে যাদের হচ্ছে দিক আছে, কিন্তু তাকে প্রকাশ করার জন্য তার দিকটা আমাদের হচ্ছে প্রয়োজন হয় না। যেমন ধরো ধরো এই কলমটার ভর আছে। এই কলমটার হচ্ছে ভর ধরো, আমি ভাবলাম 2 গ্রাম। এই কলমটার ভর হচ্ছে 2 গ্রাম বা 5 গ্রাম। তো এই কলমটার ভর যে 2 গ্রাম 5 গ্রাম কোন দিকে, এটা আমাদের বলার প্রয়োজন হয় না। এটার ভর 2 গ্রাম প্রকাশ করার জন্য জাস্ট এতটুকু বলা যথেষ্ট যে এর ভর 2 গ্রাম বা 5 গ্রাম। সংজ্ঞাটা এইটাই হচ্ছে সব থেকে মানে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হবে, যে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হবে, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। তো চলো ভেক্টর রাশি কাকে বলে। আচ্ছা, এর আগে আমরা হচ্ছে স্কেলার রাশির উদাহরণটা দেখে নিই। স্কেলার রাশির উদাহরণগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, দূরত্ব, তাপমাত্রা। তো এইটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, দূরত্ব, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা। তো এই কয়টা হচ্ছে তোমার স্কেলার রাশির যে উদাহরণ, সেটা হচ্ছে তোমার
এই কয়টা হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। তো এরপরে আমরা দেখি ভেক্টর রাশি কাকে বলে। চলো আমরা লিখে ফেলি ভেক্টর রাশি। তাকে ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশি ভেক্টর 1 2 3। ঠিক আছে। তো ভেক্টর রাশির উদাহরণ কি? ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে প্রাবল্য। এরকম আরো অনেক উদাহরণ আছে যেগুলো হচ্ছে তোমার ভেক্টর রাশি। এই রাশিগুলো কি হবে, যে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয় প্রয়োজন। যেমন ধরো এর এর পরবর্তীতে আমরা সরণ, বেগ, ত্বরণ এগুলো সবগুলো রাশির সাথে প্রয়োজন মানে হচ্ছে পরিচিত হব। তো যদি তোমার উদাহরণটা একটু বলার জন্য বোঝানোর জন্য বলি, যেমন তুমি যদি বলো যে হচ্ছে তোমার বাসাটা কোন দিকে, তো তুমি হয়তো বলতে পারো যে হচ্ছে তোমার বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে যদি হচ্ছে 5 মিনিট হাঁটা যায় তাহলে আমার বাসা, আমার বাসা ওখানে। তো এখানে দেখো তুমি বলতেছো যে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে, এখানে দিক উল্লেখ করতেছো এবং একই সাথে বলতেছো যে হচ্ছে 5 মিনিট হাঁটার রাস্তা। মানে তুমি যদি 5 মিনিট হাঁটো, এইটা যদি তার মান ধরি আর উত্তর দিকে যদি তার দিক ধরি, তাহলে হচ্ছে সেইটাই হচ্ছে তোমার সরণ। ঠিক আছে। সরাসরি সরণটা পরবর্তীতে বুঝবা, তবে এতটুকু বোঝা যাচ্ছে যে কোনো একটা রাশিকে প্রকাশ করতে আমাদের অনেক সময় মান ও দিকের প্রয়োজন হয়। তাহলে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের মান আর দিক প্রয়োজন হবে, তাদের আমরা হচ্ছে ভেক্টর রাশি বলবো। আর উদাহরণ হিসেবে আমরা এগুলা লিখি। এখন আপাতত একটু মনে রাখো, পরবর্তীতে যখন আমরা হচ্ছে সরণ, বেগ, ত্বরণ এগুলোর সাথে পরিচিত হব, তখন তোমরা নিজেরাই বুঝে যাবে যে মানে ভেক্টর রাশি বলতে আসলে প্রকৃতপক্ষে কি বোঝায়। তো এখন আমাদের দেখতে হবে যে ভেক্টর রাশি তো এইটা আমরা হচ্ছে লিখিত আকারে লিখলাম, কিন্তু ভেক্টর রাশিকে আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে হবে। তো এইটা যেমন হচ্ছে ম্যাথমেটিক্স আসলে এখানে কিভাবে কাজ করে, যে আমরা যেমন এটা বাংলায় লিখে প্রকাশ করলাম, এটা একটা বাংলা ভাষা। তো একইভাবে আমরা এটা ইংলিশে লিখতে পারতাম, তো ওইটা একটা ভাষা। আর ম্যাথ ওইটাও আর একটা ভাষা, যেটাকে ম্যাথ ম্যাথ চেষ্টা করে যে প্রত্যেকটা জিনিসকে সিম্বল আকারে প্রকাশ করার জন্য। তো একইভাবে স্কেল রাশিকে সিম্বলিক ভাবে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, ভেক্টর রাশিকে সিম্বলিক ভাবে কিভাবে প্রকাশ করতে পারি, তো এগুলো আমরা এখন দেখবো। তো দেখো ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ কি দেখো, 1 নাম্বার, সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে। তীর চিহ্ন দিয়ে ধরো একটা সংকেত আমরা এ নিলাম, এটা তুমি ABCD যে কোনো কিছু নিতে পারো, বা XYZ যে কোনো কিছু নিতে পারো, তার উপর এরকম একটা তীর চিহ্ন দিতে হবে। তো এই তীর চিহ্নটা তো মানে কখনো এই দিকে, কখনো এই দিকে, কখনো এই দিকে, এরকম কিন্তু না। তোমার ভেক্টর রাশির দিক যতই এই দিকে হোক আর না হয় এই দিকে হোক, ভেক্টর রাশির দিক যেদিকেই হোক, এটা সর্বদাই এই এই ফরম্যাটেই প্রকাশ করতে হবে, যে একটা সংকেত দিবা, তার সংকেতে এই এই বরাবর একটা তীর চিহ্ন। তারপর হচ্ছে সংকেতের নিচে রেখা দিয়ে। সংকেতের নিচে রেখা দিয়ে কি, এটা এ নিলাম, তার নিচে শুধুমাত্র একটা টান। তারপরে 3 নাম্বার, সংকেতের উপরে রেখা দিয়ে। তার মানে এইটা একটা তুমি হচ্ছে সংকেত সংকেত নিলা, তার উপরে তুমি এটা দিলে সেটাকেও হচ্ছে তোমার ভেক্টর রাশিতে প্রকাশ করা হয়। যদি এটা হচ্ছে তোমার আহ আর হচ্ছে যদি তোমার আরেকটা হচ্ছে বোল্ড হরফ, বোল্ড হরফে বা বোল্ড লেটারে তুমি হচ্ছে এটা লিখতে পারো। যেমন কম্পিউটারে লেখার সময় সাধারণত এই ধরনের লেখা হয়। তবে যদি হাতে লিখতে হয়, হাতে লেখার সময় সব সময় এই তিনটার যে কোনো একটা ব্যবহার করবা হাতের, হাতে লেখার জন্য। আর এইটা হচ্ছে ভেক্টর রাশি আরেকটা প্রকার, তবে এটাকে
অবশ্যই যখন কম্পিউটারে তখন আসলে এরকম তীর চিহ্ন বা এরকম এটা ব্যবহার করার একটু জটিল। এই কারণে সবসময় কম্পিউটার ব্যবহার করার সময় বোল্ড হরফে ব্যবহার করা হয়। তো ভেক্টর রাশির মান কিভাবে প্রকাশ করা হয়? মান প্রকাশের জন্য যে কোনো একটা, ধরো এটা একটা ভেক্টর রাশি, এই তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশি। তো এইটার দুই পাশে যদি আমরা হচ্ছে এটার যদি আমরা মডুলাসের মধ্যে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে মান বোঝায়। অথবা অথবা যে কোনো একটা সংকেত, এই সংকেতটা শুধুমাত্র এই সংকেতটা যদি লিখি বা ধরো মানে সুন্দর করে লিখি যে হচ্ছে এটা এই এটাও শুধুমাত্র একটা হচ্ছে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়, ভেক্টর রাশির মানকে প্রকাশ করে। ভেক্টর রাশির মানকে দুই ভাগে প্রকাশ করা যায়। একটা হচ্ছে সংকেতের ভেক্টর, একটা ভেক্টর রাশির দুই মডুলাস নিয়ে আসে, মডুলাসের ভিতর দিয়ে যখন আমরা প্রকাশ করি তখন হচ্ছে এটার মান বোঝায়। অথবা শুধুমাত্র সংকেতটা লিখলে হচ্ছে ভেক্টর রাশিকে এইভাবে প্রকাশ করা যায়। তো এখন আমরা হচ্ছে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায় সেটা দেখলাম। তো ভেক্টর জিনিসটা কি সেইটার সাথে একটু পরিচিত হয়। দেখো, ভেক্টর হচ্ছে এরকম, যদি একটা রেখা ধরি, এই রেখাকে একটা হচ্ছে নির্দিষ্ট তীর চিহ্ন দিকে দিয়ে প্রকাশ করা। তো এইটা হচ্ছে তোমার সেই ভেক্টরটার মান। এটা হচ্ছে এই গোটা দৈর্ঘ্যটা হচ্ছে মান। এটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দু থেকে একটা রেখা এইদিকে নির্দেশ করতেছে। তো এইটা হচ্ছে দিক, এই তীর চিহ্নটা যে দিকে প্রকাশ করতে সেটা হচ্ছে দিক। আর এই তীরটা যত টুকু লম্বা, এইটা হচ্ছে তার মান। তো এই বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু। পাদবিন্দু, ঠিক আছে। যদি এই ভেক্টরটাকে ধরো আমি এ দিয়ে প্রকাশ করলাম, তো ফ্রেশ করে লিখি যে এটা হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরকে, এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে এ দিয়ে প্রকাশ করলাম। তো এখন যদি এইটা একটা ভেক্টর হয়, যার এই যে, হ্যাঁ এবার ঠিক আছে, এটা হচ্ছে একটা ভেক্টর যা এই দিকে নির্দেশ করে। তাহলে যদি এই ভেক্টরটা এই দিকে নির্দেশ করে আর পাদবিন্দুটা যদি এখানে হয়, তাহলে এই ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই ভেক্টরটা হবে মাইনাস এই ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে প্লাস এ ভেক্টর, আর যদি তার উল্টা দিকে প্রকাশ করে তাহলে হচ্ছে এটা মাইনাস এ ভেক্টর। একইভাবে ধরো একটা বাস এই দিকে যাইতেছে। তো আমি যদি বলি যে হচ্ছে এই বাসটা উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে, ঠিক আছে, উত্তর দিকে যাইতেছে, এই ভেক্টরটা একে আমরা প্রকাশ করলাম যদি হচ্ছে তোমার এ ভেক্টর দ্বারা, এ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তাহলে যদি আমি বলি যে অপর একটি বাস তোমার হচ্ছে এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তাহলে এই বাসটার যদি আমি এই যাওয়াটাকে আরেকটা ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে অবশ্যই এটাকে আমরা মাইনাস এ দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক আছে, বুঝাইতে পারলাম যে সবসময় যদি একটা দিকে আমরা পজিটিভ ধরি, যদি আমি এই দিক থেকে এই দিকে হচ্ছে একটা ভেক্টরকে যদি পজিটিভ ধরি, তাহলে তার বিপরীত দিকে যে ভেক্টরটা হবে তাকে সর্বদাই হচ্ছে নেগেটিভ ভেক্টর ধরতে হবে। ক্ষেত্রে স্কেলার রাশির ক্ষেত্রে দুইটা রাশি যোগ করা হয়, যেমন ধরো 5 একটা স্কেলার রাশি এবং 2 একটা স্কেলার রাশি, এই দুইটাকে যোগ করলে 7 হয়। কিন্তু ভেক্টর রাশিকে সবসময় যোগ করা যায় না, ভেক্টর রাশির যোগকে বলা হয় লব্ধি, ঠিক আছে। তো আমরা যদি এই দুইটা ভেক্টরকে যোগ করি, তাহলে সেই যোগটাকে বলা হবে লব্ধি। তো এটা আমরা পরবর্তীতে জানবো, তবে এতটুকু জেনে রাখো যে হচ্ছে নোট আকারে লিখে রাখো যে যদি কোনো ভেক্টর রাশি এক দিকে পজিটিভ ধরি, তবে তার বিপরীত দিক, পজিটিভ ধরি মানে হচ্ছে ধরো প্লাস এ, তাহলে তার বিপরীত দিক মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। যেমন এই দিকে হচ্ছে আমি ধরলাম যে এটা হচ্ছে পাদবিন্দু, তাহলে এই দিকে যদি আমি পজিটিভ এ ভেক্টর ধরি, তাহলে এই দিকে যে ভেক্টরটা নির্দেশ করবে
সেটাকে বলতে হবে আমার হচ্ছে নেগেটিভ এ ভেক্টর। ঠিক আছে, এতটুকু মনে রাখো। তাহলে আপাতত এই স্কেলার রাশি ভেক্টর রাশি নিয়ে ইন্টারমিডিয়েটে তোমাদের নতুন একটা চ্যাপ্টারই আছে। তো ওখানে তোমরা ডিটেলসে জানবা। তোমাদের 19-এ শুধুমাত্র এতটুকুই দরকার যে হচ্ছে স্কেলার রাশি কোনটা, ভেক্টর রাশি কোনটা, এবং এর যে এই দিকটা, যে একদিকে তোমার হচ্ছে যদি আমরা স্কেলার রাশি পজিটিভ ধরি, তাহলে তার বিপরীত দিকে অবশ্যই সেটার সেইটাকে যখন আমরা ভেক্টর আকারে প্রকাশ করবো তার নেগেটিভ ভেক্টর আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এতটুকু মনে রাখলে তোমরা পরবর্তীতে তোমাদের ম্যাথ করতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।